নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ বেশ অনেক দিন পর আশা করছি যদি ভগবানের কৃপা থাকে, যদি গুরু কৃপা থাকে, তাহলে এইবার থেকে লাইভটা কন্টিনিউ করা যাবে। এবং মাঝে বেশ মানে কবে করব না, মানে কবে হবে না, এরকম একটা অবস্থায় ব্যাপারটা পৌঁছে গেছিল। কিন্তু আবার আমি সেই পুরনো শিডিউলে ভগবান কৃপা করে ফিরিয়ে এনেছেন। সোমবার, বুধবার এবং শুক্রবার এই 3 দিনই আমি আলোচনা করার চেষ্টা করব। আজকে একটি বিশেষ আলোচনা, কারণ আপনারা যারা ইন্ডিয়ান মঙ্কস ফলো করেন, লেখাগুলো ফলো করেন, বা যারা আমার তৃষিতা সেনের পার্সোনাল প্রোফাইল, মানে আমার নাম তৃষিতা সেন, তার যারা পার্সোনাল প্রোফাইল ফলো করেন, তারা হয়তো দেখে থাকবেন যে এই সপ্তাহটা জুড়ে আমাদের ভাগবত সপ্তাহ পালন করা হচ্ছে। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রত্যেকটি আশ্রমে ভাগবত সপ্তাহ পালন করা হয়। কারণ 23শে ফেব্রুয়ারি ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন আমার জন্য, মানে আমার জন্য কেন বলবো, গোটা সংগঠনের জন্য, বা পৃথিবী না বুঝতে পারলেও পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। বিদ্যুৎ মাহাতো নমস্কার, সবাইকে নমস্কার। গোটা পৃথিবীর জন্য কেন ইম্পর্টেন্ট দিন বলছি, কারণ এই 23শে ফেব্রুয়ারি 2003 সালে ভগবানকে তার আগে অব্দি গুরুজি বলে ডাকা হতো। সেদিনকে তিনি ভক্তদের আকুল আহ্বানে এবং তাদের ভক্তিতে তিনি আর নিজেকে গুটিয়ে রাখতে পারেননি। তিনি ভগবান রূপে সবার কাছে ধরা দিয়েছিলেন। আমি তো মহামূর্খ, এত কিছু হয়ে যাওয়ার পরেও 2006 সালে আমি যখন ভগবানের কাছে যাই তখনও আমি তাকে মানিনি, কেন ভগবান হ্যান ত্যান। তারপরও 6 বছর কাটে, কৃপা করে তিনি বোঝান তিনি কে। তারপর আরো 12 বছর কেটে গেল। তো মানে সবকিছু চোখের সামনে থাকলেও আমি নিজেই মূর্খামি করেছি, নিজের 6টা বছর নষ্ট করেছি। তো যেখানে বিষয়টা এতটাই কঠিন, সেইখানে ব্যাখ্যা করাটা বড় আরো কঠিন। এবং ব্যাখ্যা আজকে করতে বসেছি কার চিঠি না, আমার গুরুর চিঠি, ভগবানের চিঠি। ভগবানের আগেও অনেক চিঠি ব্যাখ্যা করার চেষ্টা করেছি ভগবানের কৃপায়। সেগুলোকে অনেক সহজসাধ্য মনে হয়েছে, তার কারণ সেগুলোতে বেদান্ত ছিল। বেদান্ত ব্যাখ্যা করাটা ভগবানের কৃপায় মোটামুটি ঠিক আছে, অসুবিধার বিষয় হয় না। কিন্তু যখন ভগবত তত্ত্ব ব্যাখ্যা করতে যেতে হয়, তখন যদি ওই পার থেকে কথা না পাঠান তিনি, তাহলে একটা শব্দ হয়তো আমার মুখ থেকে নাও বেরোতে পারে, বা নাও পারতে পারি। আর এটুকু আপনাদের প্রথমেই হাত জোর করে বলে রাখছি যে আজকে আমি যেটুকু বলতে পারবো, তার থেকেও বড় কথা হচ্ছে ভগবান চিঠিতে যেটা লিখেছেন, যে লাইনগুলো লিখেছেন, সেইগুলো আপনারা যারা অন্তত যদি, মানে যারা শুনছেন তাদের মধ্যে যদি 5 জনও মন দিয়ে শোনেন, আমার কথাগুলো বাদ দেবেন, ভগবানের ওই লাইনগুলোকে থেকে অন্তত একটা লাইনকে নিজের ধ্যানের বিষয় করুন। দেখবেন আপনার কাছে অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে, অনেকটা জট পরিষ্কার হয়ে যাবে। আর আমি আজকে যেটুকু যা বলতে পারবো ভগবানের কৃপায় বলতে পারবো, কারণ আজকেরটা বেদান্তের কথা নয়। সেই অর্থে আজকের কথা ভগবত তত্ত্বের, ভগবত লীলার, যেইটাকে আমি সচরাচর এড়িয়ে চলি। কিন্তু যেহেতু পরশুদিন 23শে ফেব্রুয়ারি আনন্দ উৎসবের দিন, তো সেই জন্য আনন্দ উৎসব 2003 সালের পরেই ভগবান একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিটি আমি চেষ্টা করব আলোচনা করার, কিন্তু আবারও বলছি আপনারা মূল ভগবানের লাইনগুলো নেবেন। স্নেহাশিস বাবু প্রণাম, মানসবালা প্রণাম, বিদ্যুৎ মাহাতো আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি চিঠিটা শুরু করার আগে একটু কথা বলে নিচ্ছি। যেমন এই যে ভগবান 2003 সালের পরে তিনি নিজেকে ভগবান রূপে ধরা দিলেন, যখন আমরা তাকে, তারপর থেকে তো আমরা তাকে ভগবান বলেই ডাকি। ভগবান কিন্তু তার নাম নয়, মানে তার নাম অন্য। তাকে প্রথমে কেউ কাকু ডাকতো, কেউ জামাইবাবু ডাকতো, তারপর একটা সময় পর গুরুজি, এবং এই 2003 সালে 23শে ফেব্রুয়ারির পর তাকে ভগবান বলে ডাকা শুরু হলো। মানে ভগবান, সেই জয়ধ্বনিটা দেয়া হতো, ভক্তাধীন ভগবান কি জয়, এবং জয়ধ্বনিটা এখনো দেয়া হয় যে সে ভক্তের অধীন, তাই সে ভগবান।
ভক্তের অধীন না হলে, সে ভক্তর অধীন না হলে সে ভগবৎ সত্তা প্রকাশই করতো না। ভগবান সেই যে ভক্তের অধীন। তো কিন্তু তিনি সবসময় সেই সত্তাটা যে মনে রাখতে চাইতেন তা নয়, কারণ সারাক্ষণ সেই ভগবৎ সত্তা নিয়ে দাঁড়িয়ে জগতে ব্যবহার করা যায় না। আমার এখনো স্পষ্ট মনে পড়ে যখন ভগবান বিকেলবেলা চা খান, ওই সময় ভগবানের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম। তো একটু নিজের মানে পার্সোনাল বিষয়, এই বিষয় অন্তর্গত শেয়ার করছি আপনাদের সাথে। ভগবান আমার কখনো কখনো মনে হয় হয়তো আমি ভগবান, কিন্তু আমি সবসময় মনে আমি বুঝি না আমি ভগবান। তো আমিও সেদিনকে আর কথা বাড়াইনি, কারণ সে যদি সবসময় সচেতন, হ্যাঁ একটু লাইনের ডিস্টার্ব হয়েছিল, সে যদি সবসময় সচেতন থাকে সে ভগবান, তার মানে তার মন প্রচন্ড উঁচুতে উঠে থাকবে, সে সারাক্ষণ ডুবে থাকবে, এবং তাতে তার এই জগৎ, এই মিথ্যা মায়ার জগৎ ছেড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো সেই দিন আমি তাই জন্য কোনো উত্তর দিইনি, মনে মনে ভেবেছি যত তুমি নিজেকে ভুলে থাকো ততই মঙ্গল। এ সম্পর্কে আপনাদের একটি পৌরাণিক গল্প বলি, গল্প না, এগুলো সব সত্যি ঘটনায়। শিবকে একবার এক অবতার রূপ ধারণ করতে হয়েছিল, যতদূর সম্ভব শুয়োর অবতার। তো শিবের সমস্ত কাজ শেষ, এবার শিব দেবাদিদেব মহাদেব, এবার সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর তিনি নিজের সত্তাকে ভুলে রয়েছেন, এবং তিনি খুব সুখে আর কি, মানে সব নিজের সত্তাকে ভুলে খুব সুখে সংসার করছেন, অনেক তার বাচ্চা কাচ্চা হয়েছে। এবার এদিকে দেবতারা পড়েছেন মহাবিপদে, যে আরে শিবের তো কাজ শেষ, মহাদেবের তো কাজ শেষ, মহাদেবকে তো ফিরতে হবে, এবার ফিরছেন না তো, সরি ক্ষমা করবেন আমি ভুল বলছি, বিষ্ণুর এই ঘটনাটা ঘটেছিল, বরাহ অবতার। তো দেখছেন যে ফিরছে না, তো তো সবাই এবার মহাদেবের কাছে গিয়ে হাজির হয়েছে, যে মহাদেব, বিষ্ণু তো ফিরতে চাইছেন না কিছুতেই আর, কারণ তিনি নিজের সত্তাটাকে না ভুলে এই পৃথিবীর মানুষের সাথে থাকবেন কিভাবে, উঠবেন কিভাবে, বসবেন কিভাবে। যদি ভগবান আমার সামনে 4 হাত নিয়ে এসে হাজির হতেন, আমি কি তার সাথে এত সহজভাবে মিশতে পারতাম, এত সহজভাবে কথা বলতে পারতাম না। বা আপনারাও ভগবানকে, যারা দেখেছেন ভগবানকে, তারাও কি এত সহজে কথা বলতেন? নদী দেখতেন এরকম 4টে হাত নিয়ে বসে রয়েছে, এক হাতে চক্র ঘুরছে, পারতেন না ওভাবে কথা বলতে। তিনি তো আমাদের মতনই থাকেন। তো ঠিক তেমনই বিষ্ণু যখন বরাহ অবতার, এবং সে তখন নিজের সত্তাকে নিজের ইচ্ছাতেই ভুলে একদম সংসার টংসার পেতে বাচ্চা কাচ্চা নিয়ে বসেছে, তখন সবাই গিয়ে যখন শিবকে ধরে, দেখে যে সে কাদার মধ্যে, শুয়োর তো কাদাতেই থাকে, কাদার মধ্যে একদম আনন্দে রয়েছে, তখন শিব ত্রিশূল দিয়ে তাকে আঘাত করে, এবং তখন সে নিজের সত্তাটাকে নিজে মনে করে, এবং তারপর সে আবার ফিরে যায় বিষ্ণুলোকে। তো আমার ওই ভগবান যেদিনকে চা খেতে খেতে বিকেলে একটা অদ্ভুত ভাবে, কথাটা আমার মুখটাও এখনো মনে রয়েছে, দেখুন ভগবানের কথা বলতে পারি, কিন্তু ভগবানের ভাবটা কি ছিল কোনোদিনও দেখাতে পারবো না। ভগবান যেভাবে কথাটা বলছিলেন, যে তোরা বলিস আমাকে ভগবান টগবান, আমি বুঝি না, আমি মনে মনে ভাবছি তোমার বোঝারও দরকার নেই, তুমি বোঝার দরকার নেই, বুঝলে তো মন অনেক উঁচুতে উঠে যাবে। কিন্তু এই যে চিঠিটা, এই চিঠিটার সময় আবার ভগবানকে এরকমও দেখেছি যে তিনি একদম পূর্ণভাবে নিজের সত্তায় দাঁড়িয়ে, এবং তিনি তখন পরিষ্কার সামনে সবাইকে জানান দিচ্ছেন তিনি কে। এবং এমনও ঘটনার সম্মুখীন হয়েছি তার কৃপায়, যে তিনি তার স্বরূপে প্রকাশিত, আমি এবং আমার এক সন্ন্যাসিনী, আমার এক বান্ধবী বেদপ্রাণা, আমরা দুজন ভিড়ের মধ্যে ভগবানকে গার্ড করছি আর কি। আমরা দুজন, আমরা দেখতে পাচ্ছি যে ভগবান মানে পড়ে যাচ্ছেন যেন পুরো ভিড়ের মধ্যে, এবং ভগবানের মোটামুটি 2 হাতে 20টা হাত আর কি তাকে টানছে, ভগবানের চোখ বন্ধ, এবং আমাদের দুজনের যে দায়িত্ব যে অন্যদেরকে সরাবো, সেটারও আমাদের খেয়াল নিয়ে আমরা দুজন হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছি, যে এটা কি দেখছি, কাকে দেখছি। এই নয় যে তার সামনে আমরা কোনো পীত বসনধারী কাউকে দেখেছি, আমি দেখতেও চাই না কোনোদিনও, কারণ ওই ধুতি আর প্যান্ট শার্ট পরা মানুষটাকে দেখে আমার জীবন কেটে গেছে, আরো কেটে যাবে। আর
আর কারণ আমি ভগবানকে ভগবান রূপেই দেখেছি, কিন্তু তার মধ্যে যে একটা ভগবৎ সত্তার প্রকাশ যখন ঘটে, সেই মুহূর্তটা যারা যাদের তিনি টের পাওয়ান তারা টের পায়। এবং সেদিন মনে আছে আমরা দেখতে পাচ্ছি ভগবান তো পড়ে যাবেন, কিন্তু আমরা দুজন না, আমি এবং বেদপ্রাণা, প্রবলাজিকা বেদপ্রাণা মাতাজি, ভগবানের খুব প্রিয় সন্ন্যাসিনী, তো আমরা দুজন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছি যে কি করব। হঠাৎ সেই সময় ভগবানের যে সেবক, সে দূরে দাঁড়িয়েছিল, সে হঠাৎ ছুটে এসে যখন কোনো মতে ওই সবার টানা হেঁচড়ার ব্যারিকেডটা ভাঙলো, তখন হঠাৎ আমাদের হুঁশ এসছে। আমরা কয়েক সেকেন্ডের জন্য আমরা বলছি কাকে দেখছি এটা, হঠাৎ হুঁশ ভেঙে তখন আমরা কোনো মতে ব্যারিকেড করে নিয়ে ভগবানকে চেয়ারে বসালাম। এবং ভগবান সেদিনকে বলেছিলেন যে যেহেতু আজকে ভগবত তত্ত্বের কথা হচ্ছে, আজকে একটু তো বলতেই হয় যে আজকে আমাকে যারা দেখলে, সেদিন জগন্নাথ দেবের রথযাত্রা ছিল এবং ভগবানের বিশেষ উড়িয়া যারা ভক্ত, তারা উড়িষ্যা থেকে ভগবানের জন্য প্রসাদ এসেছিল, ভগবানের জন্য উড়িষ্যা থেকে কীর্তন করতে এসেছিল, এবং তাদের ভক্তিতে ভগবানের ভাবের এই অবস্থা হয়ে গেছিল। এবং ভগবান বলেছিল এই মুহূর্তে আমাকে যারা দেখলে তারা জগন্নাথকেই দেখলে। এবং বিশ্বাস করুন, ওই মুহূর্তটা আমি জীবনে ভুলতে পারবো না। আর আমি এটা একটা মুহূর্ত বলছি, এরকম আমার কাছে হাজার হাজার মুহূর্ত রয়েছে যেই সময়টা আমি তাকে দেখেছি। এরকমও বলতে, আমি ভগবান টগবান তোরা কি বলিস আমি বুঝি না, আমি নিজেও বুঝি না। আবার আমি এটাও দেখেছি তিনি একদম নিজের জায়গায় দাঁড়িয়ে বলছেন আমি সেই। তো 2003 সালের পর তো বলেছেনই, কখনো কখনো খুব অন্তরঙ্গের কাছে, বাইরে কখনোই সেভাবে বলেননি। কিন্তু 2003 সালের পর এই যে চিঠিটা, 2003 সালের ঘটনাটা আপনারা ইন্ডিয়ান মঙ্কস পেজটা ফলো করবেন, আমি পুরোটা বলবো না। শুধু এইটুকু বলতে পারি, সেদিনকে আজকের দিন থেকে আবির খেলাটা শুরু হয়ে গেছিল। এবং এই দিন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে ভগবানের সাথে আমরা আবির খেলি, কারণ এই দিন ভগবান 2003 সালে যাদের যাদের আবির দিয়ে স্পর্শ করেছিলেন তারা প্রত্যেকে সমাধিস্থ হয়ে গেছিল, নয় আত্মস্থ হয়ে পড়েছিল। তো এই দিনটা পর আর সবাই চিৎকার করে উঠেছিল ভক্তাধীন ভগবান কি জয়। এবং তার বিস্তারিত লেখাটা অবশ্যই আসবে 23 তারিখে, পরশু দিন। এবং আর একটা জিনিসও জানিয়ে রাখি, 23 তারিখে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রত্যেকটি আশ্রমে এই দিনটি পালন করা হয়, সেই দিনের ঘটনার স্মৃতিচারণ করে। এবং শ্যামবাজার ল কলেজের ঠিক উল্টো দিকে যেখানে আমরা আলোচনা করি, সেখানেও সেদিন বিকেলবেলা 6:30 থেকে এই দিনটার বিষয়ে আলোচনা করা হবে, যেগুলো হয়তো অনলাইনে বলা সম্ভব নয়, বলবো না সব কথা। যদি আপনারা কেউ আসতে ইচ্ছুক হন অবশ্যই আসতে পারেন। আর যেই নম্বর তো দেওয়াই রয়েছে, ওই নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করবেন যদি কোনো অসুবিধা হয়। ফোনে হয়তো পাবেন না, কারণ আমার ফোনটা চুরি হয়ে গেছে, হোয়াটসঅ্যাপটা রয়ে গেছে। নম্বরটা তো আপনারা জানেনই, 8902839837। ফোন করে আপনারা অতি অবশ্যই আসতে পারেন। পরশু দিন বিকেলবেলা 6:30 থেকে অনুষ্ঠান শুরু হবে। সব কথা অনলাইনে বলা যায় না, কারণ আধ্যাত্মিকতা ঠিক অনলাইনের জায়গা নয়। এখানে শুধু খবর দেওয়া যায় যে এইখানে এটা তুমি পেতে পারো, দ্যাটস অল। তো আজকে আমি চেষ্টা করছি ভগবানের ওই চিঠিটার কিছুমাত্র ব্যাখ্যা করার। এবং যারা নতুন জয়েন করছে তাদেরকে আবারও বলে রাখি যে আমার চিঠির থেকেও ইম্পর্টেন্ট বিষয় ভগবানের চিঠির লাইনগুলো শুনুন, এবং তার মধ্যে থেকে যে কোনো একটা লাইন নিয়ে ধ্যান করুন, তাহলে দেখবেন অনেক অনেক জট খুলে যাচ্ছে সামনে থেকে। কলকাতা থেকে চিঠিটা লিখছেন। ভগবান ওই ঘটনাটা ঘটার পর কলকাতায় ফিরে এসেছিলেন 2003 সালের 23শে ফেব্রুয়ারির পরে। এটা 29/3/2003, 23শে ফেব্রুয়ারির পরে আরো 1 মাস কিছুদিন পর মার্চ মাসে চিঠিটা ভগবান কলকাতা থেকে আসামে লিখছেন। সময়টা হচ্ছে সকাল 10:25। প্রিয়, যারা জেনেছ আমি এসেছি,
এই চিঠিটা কিন্তু বারবার বলছি বেদান্তের দিক থেকে নয়, এই চিঠিটা ভগবান তার অন্তরঙ্গ ভক্তদের লিখছেন, যারা তাকে 2003 সালের এই ভাগবত সপ্তাহে তার পাশে থেকেছে, তার ভগবান রূপ দেখেছে, তার গুরুজি থেকে তাকে ভগবানের রূপান্তরিত করেছে তাদের ভক্তিতে, যাদের ভক্তির জন্য ভগবান নিজেকে না মেলে ধরে পারেননি ভগবান রূপে, তাদেরকে লিখছেন। সুতরাং এখানে কথা তো একটু আলাদা হবেই। প্রিয়, যারা জেনেছ আমি এসেছি, ইনভার্টেড কমা, ওই কথাটা হয়তো আপনারা ভুলবেন না। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। উচ্চারণ আমার খুব একটা ভালো নয়, কিন্তু তার কথা দেওয়া আছে, সে আসবে বারবার। তো বলছেন যে প্রিয়, যারা জেনেছ আমি এসেছি, যারা বিশেষভাবে জেনেছ আমি ভগবান, বলছে যারা বিশেষভাবে জেনেছ, যারা সমাধিস্থ হয়েছে, যারা আত্মস্থ হয়েছে, যারা সেদিন ভগবানের সাথে রং খেলেছে, এবং এই গোটা সপ্তাহটা এই মানে আমি যে শুধু, তার আগে একটা কথা বলে নিই, এই চিঠিটার প্রথম লাইনের আগে, এই চিঠিটার কথা, এই ঘটনাগুলোর কথা যে আমি শুধু শুনেছি তা নয়, এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আংশিক বলুন, সামগ্রিক বলুন, বা ছাপিয়ে যাওয়া বলুন, আমি আমার নিজের চোখে দেখেছি। এই আনন্দ উৎসবে আমি একবার এমন দৃশ্য দেখেছি, এমন অবস্থা দেখেছি, মানুষকে ভগবান টাচ করছে, মানুষ সমাধিস্থ হয়ে পড়ছে, এবং আমার তো কিছু হতো না, মানে হতো না মানে এতটাই অকাল কুষ্মাণ্ড, তাই কিছু হতো না। তো আমাদের কয়েকজনের কাজ থাকতো হচ্ছে তাদেরকে টেনে তুলে অন্য ঘরে শোয়ানো। আমি এই দৃশ্য দেখেছি, আমি শুধু চিঠি লেখা বা গল্প শুনে এই গল্প করতে বসিনি আপনাদের সাথে। তাই জন্য তো প্রত্যয় নিয়ে বলতে পারছি যে আমি এই ঘটনার আংশিক অবস্থাও দেখেছি, সামগ্রিক অবস্থা দেখেছি, এবং ভগবান যেই দিনের ঘটনার কথা বলছি, সেই দিনের পর ভগবান বলেছিলেন যে আজকের দিনটা 2003 ফেব্রুয়ারির দিনটাকেও ছাপিয়ে গেল, সেদিন যে ঘটনাটা ঘটেছিল। এবং আমার মনে আছে আমি তখন বিরাটি স্টেশনে নেমেছি, নেমে দৌড়াচ্ছি, কারণ ভগবান বলেছেন 10টা থেকে রং খেলা হবে। তা আমি তো বরাবর 1 ঘন্টা একটু আগে পৌঁছাতাম, যদি উঠে যান ভগবান। তো 9টায় স্টেশনে নেমেছি, আমি দৌড়াচ্ছি, দেখছি আরো দুজন দৌড়াচ্ছে এদিকে, যে রিম্পি তাড়াতাড়ি, মানে আমার ডাকনাম ভগবান রিম্পি বলেই ডাকতেন, যে রিম্পি তাড়াতাড়ি চল, ভগবান মালা কিনতে বলছে, ভগবানকে মালা পরাতে, ভগবান রং খেলতে উঠে গেছেন 9টা নাগাদ। এবং আমি কোনো মতে দৌড়ে মালা কিনে, ভগবানকে জীবনে খুব কমবারই মালা পরিয়েছি, মানে পরাতাম না, ভগবানও চাইতেন না। তো যখন ভগবানকে মালা পরাই, তখন ওখানে সাকুল্যে 5-6 জন ছিলেন। এই সব সময় বেশি মানুষ থাকেন না, তিনি কৃপা করেছিলেন তাই থাকতে পেরেছিলাম। সাকুল্যে 5-6 জন ছিলেন, এবং সে যা দৃশ্য দেখেছিলাম, এবং সেখানে যা অবস্থা হয়েছিল, ওই 5-6 জনের মধ্যে কয়েকজন আমার নয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, যাহা কি সুন্দর। বাকি বেশিরভাগের যা দশা হয়েছিল, এবং তারপর যখন 10টা নাগাদ বাকি প্রচুর মানুষ আসতে শুরু করলো, তখন ভাবটা ধীরে ধীরে প্রশমিত হতে শুরু করলো। তখন বুঝলাম যে ভগবান আবার সেই মানুষ ভাবে নেমে আসছেন, এবং ভগবানের তখন সদ্য কোমরে অপারেশন, ভগবান নাচছেন আমাদের সাথে, নাচছেন, আবির নিয়ে ছুটছেন উপরে, এবং সেটা যে কি ভাব, এবং তার সাথে যারা খেলছিলাম আমরা রং, তাদের যে কি অবস্থা হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। সুতরাং আমি যে শুধু গল্প কথা শোনাতে বসেছি তা নয়, আমি এই ঘটনা দেখেছি, তাই আমি বলতে বসেছি, নয়তো বলতাম না। তো তাই বলছেন যে যারা বিশেষভাবে জেনেছ আমি ভগবান, সত্যি কথা বলতে বিশেষভাবে জেনেছে মানে হচ্ছে তিনি জানিয়েছেন বলে। বিশেষভাবে তিনি না জানালে কোনোদিন জানা যায় না যে তিনি ভগবান। ভগবানকে তো আমি 6 বছর ধরে পরীক্ষা করেছি, ক্লাস 6 থেকে ক্লাস 12। যেদিন তিনি কৃপা করে জানিয়েছেন তিনিকে, সেদিনকে আর কোনো পরীক্ষা করতে যায়নি, বা পরীক্ষা করার বৃত্তি এই 12 বছরেও হয়নি তার কৃপাতে। ভগবান একদিন একটা কথা আমাকে বলেছিলেন যে তুমি না জানালে পরে কে তোমাকে জানিতে পারে, একটা কবিতার লাইন। তো আমি হেসে বলেছিলাম, হ্যাঁ ভগবান ঠিকই, তুমি না জানালে পরে কে জানিতে পারে। 6 বছর ঘুরেছি, তারপর জাস্ট একটা চুটকি লেগেছে, কোনো কথাও হয়নি সেদিন, গুরু পূর্ণিমা, কোনো কথাও হয়নি, শুধু দেখা হয়েছে,
আর প্রণাম হয়েছে, ব্যাস গল্প শেষ। সেদিন 6 বছর কর্মফল ছিল, ভুগেছি। তো তাই বলছেন যে যারা বিশেষভাবে জেনেছো আমি ভগবান, সবাই জানতে পারে না, তাকে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছে, সবাই বুঝে গেছে ভগবান। এত মানুষ সবাই ভগবান না বোঝেনি, যদি বুঝতো ভগবান তাহলে সব ছেড়ে পাগলের মতন তার পায়ের নিচে পড়ে থাকতো, কেউ ছাড়তো? যদি আপনার সামনে ভাবুন তো, যদি আজকে দেবাদিদেব মহাদেব ত্রিশূল হাতে এসে দাঁড়ান, আপনি ছাড়বেন না তো। ঠিক তেমনই যে জেনেছে সে কিন্তু ছাড়েনি, নন্দী কিন্তু মহাদেবকে ছাড়েনি, সে জানে সে কি। তো ঠিক তেমনই যারা বিশেষভাবে জেনেছে সে ভগবান, তারা তাকে ছাড়তে পারেনি, বা উল্টো দিক থেকে বলতে পারেন আসল কথা, তিনি আর যাদেরকে তিনি চিনিয়েছেন তারা হচ্ছে সিলেক্টেড, দে আর নট ইলেক্টেড, তিনি তাদেরকে ছাড়েননি। বলছে যারা বিশেষভাবে জেনেছে আমি ভগবান, তারা জানবে আমি কারোর একার জন্য আসিনি। ভগবান এই কথাটা বারবার বলেছেন যে আমি কারোর একার জন্য আসিনি। মানে বারবার ব্যক্তিগত কথা যে আসবেই। আমার বাড়ি থেকে খুব একটা ভগবানকে মানে আমার মা প্রথম দিকে খুব ভালোবাসতেন ভগবানকে, খুব শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, ভালোবাসতেন। মানে আমি তো তখন পরীক্ষা করছি যে কেন ভগবান হ্যান ত্যান, মায়ের বিশ্বাস অটুট। কিন্তু যাই হোক, একটা সময় পর যখন আমি যেতে শুরু করি, তখন মায়ের ন্যাচারাল, মেয়ে যখন বেশি আধ্যাত্মিক দিকে চলে যাচ্ছে, কোনো মা বাবারই পছন্দ হয় না, কারোরই হয়নি, বিবেকানন্দের মায়েরা হয়নি, আমি বিবেকানন্দ নই, তার থেকে মানে নখের কোনারও যোগ্য নেই, তো সুতরাং আমার বাবা মায়ের হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু একদিন ভগবান রোজ বিকেলবেলা হাঁটতে বেরোতেন, তো সুগারের জন্য ডাক্তার বলেছিলেন, তো লেক গার্ডেন্স আশ্রমের পাশে যে লেক গার্ডেন্স ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার দিয়ে হাঁটছি, তো ভগবান খুব সুন্দর একটা কথা বললেন, এবং আমার একটা ভাব নিয়ে বললেন, মানে কথাটা এখনো যেন বাজে বুকের মধ্যে। ভগবান বলছে যে তোর মা কেমন আছে রে, তোর বাবা কেমন আছে রে? আমি বললাম ভালোই আছে। তো মানে মানে আমার ভিতরে মনে হচ্ছে ওরা তো তোমার সাথে তোমাকে মানেই না, আমি আসি বলে ঝামেলা পাকায়, তুমি ওদের কথা কেন জিজ্ঞাসা করছো? এটা আমার ভিতরে চলছে। তো আমি এই কথাটা ভাবছি, তো ভগবান আমাকে তখন হঠাৎ বলে উঠলেন, হাঁটতে হাঁটতে, ভগবান প্রচন্ড স্পিডে মানে হাঁটেন, তো হঠাৎ বলে উঠলেন ভগবান ওই দিন হাঁটতে হাঁটতে, ভাবটা বিউটিফুল ছিল, যে তুই কি ভেবেছিসটা কি, আমি কি তোর একার ভগবান? আমি তো তোর বাবা মারও ভগবান, মানুক আর আমাকে না মানুক। এই যে কি ভয়ঙ্কর প্রেম, যে আমাকে মানুক আর না মানুক, আমি তো তাদেরও ভগবান। তুই কি ভেবেছিস আমি তোর একার ভগবান? তো ভগবান তাকে যে মানে তার জন্য ভগবান, তাকে যে মানে না তার জন্য ভগবান, তার কারণ তাকে যে মানছে না সেইখানেও সেই বিষয়, যে তাকে মানছে সে তো বিষয়। কংস কৃষ্ণকে মারতে গেছিল, কিন্তু কংসের বিষয় কৃষ্ণই ছিল, তাই কংস মুক্ত হয়ে গেছে। তাই যারা ভগবানকে মানেনি বা যারা ভগবানকে মেনেছে, উভয় পক্ষেরই বিষয় কিন্তু ভগবান, এবং যারা ভগবানকে চেনে না, ভগবান তো তাদের চেনেন, তাই জন্য সে তাদেরও ভগবান। সেদিন ভগবানের এই কথাটা আমার এমন লেগেছিল, এবং যে ভাবটা ছিল যে তুই কি ভেবেছিস আমি তোর একার ভগবান, আমি তোর বাবা মায়েরও ভগবান। কিন্তু এই কথাগুলো সবার তিনি কৃপা না করলে বোঝাটা খুব বোঝে না, আমিও বুঝিনি এখনো, যত বয়স বাড়বে হয়তো আরো বুঝবো, কিন্তু যাদের জন্য কথা তারা হয়তো বুঝলো না কখনোই। আর বলছেন যে সবার জন্যই আমার এই আশা, তিনি চিঠিটাতে নিজের স্বরূপ তুলে ধরছেন, বলছে আমি কারোর একার জন্য আসিনি, সবার জন্যই আমার এই আশা। বলছে সবার জন্য আমি এসছি। পৃথিবী জ্বলছে, 2003 সালে বলছেন যে পৃথিবী জ্বলছে, তার 1 বছর পরই হবে সুনামি, 2004 সাল। এবং সুনামির আগে ভগবান সমাধি থেকে উঠে ডায়েরিতে বড় বড় করে লিখেছিলেন ঝড় আসছে, তারপরেই সুনামি ঢুকলো। এবং অনেক কিছুরই পূর্বাভাস, মানে বেশিরভাগেরই পূর্বাভাস আমরা আগে থেকে পেতাম আর কি, তার কৃপাতে। তা বলছেন যে পৃথিবী জ্বলছে, আরামে ঘরে থাকার দিন নেই, প্রচারে নামো।
কি প্রচারে নামো, সমস্ত জীবনটা ভগবানের জন্য দিয়ে যেতে তুমি বাধ্য। কাদেরকে বলছেন? যারা বিশেষভাবে জেনেছে তিনি ভগবান। তারা কি করবে আর? যে জানে যে আমার সামনে ভগবান এবং আমি তার সাথে একাকার, সে জগতের আর কি করবে? তার জীবনটা তো এইটাই কাজ যে সে বাকি মানুষদেরকে বলবে ভগবান আছে, ভগবানকে দেখা যায়, ভগবানকে ভালোবাসা যায়, তার সাথে ঘর করা যায় এবং নিজেও ভগবান হওয়া যায়। এটাই তো সে বলবে। আচ্ছা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি একটু জানালে ভালো হয়, কারণ কানেকশন একটু ইন্টারাপ্টেড করছে। যে আরামে ঘরে থাকার দিন নেই। ভগবান যে তার শিষ্যদেরকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু আমাদেরকে বিশ্বাস করুন কোনোদিন আরামে ঘরে আহারে বাছারে বসে থাক না। মানে আজকে যেই লাইভে কথা বলছি রীতিমতন ভগবানের গালাগালি খেয়ে কথা বলতে বাধ্য হয়েছি। মানে আগে তো কথাটা মানে যা বলার কথা হতো, মানে ভগবানের ঝাড়ে ঝাড়ে শেষ একদম, যে কেন মানুষের মাঝে গিয়ে কথা বলছিস না, কেন জানাচ্ছিস না যে ভগবান লাভ করা যায়, তুই কেন নিজে স্বার্থপরের মতন বসে রয়েছিস। মানে এই লাইভে কথাটা যে বলতে পারছি ভগবানের গালাগালি রূপ কৃপাতে। তো ভগবান এখানে বলছেন যে আরামে ঘরে থাকার দিন নেই। কেন ঘরে থাকার দিন নেই? না, কারণ পৃথিবী জ্বলছে, মানুষকে শান্তি দিতে হবে, মানুষকে বলতে হবে যে তুমি ভগবানকে ভালোবেসে থাকতে পারো। অশোকবাবু, ওম নমো নারায়ণা। সবাইকে অনেক প্রণাম। শাশ্বতীদের আচ্ছা, সাউন্ড ওকে, থ্যাংক ইউ। আমি সবার সাথে পরে ইন্টারেক্ট করছি, একটা ফ্লো যাচ্ছে বলে আমি আর থামাচ্ছি না। প্রচারে নামো, সমস্ত জীবনটা ভগবানের জন্য দিয়ে যেতে তুমি বাধ্য। কাদেরকে বলছে? বারবার বলছি, কাদেরকে এই কথাটা বলছেন? তার অন্তরঙ্গদের, যারা তার জন্য, যাদেরকে তিনি নিজের বিশেষ রূপ দেখিয়েছেন, তাদেরকে বলছেন যে তুমি ভগবানের জন্য এই জীবনটা দিতে বাধ্য। যুগ যুগ ধরে তপস্যা করে লোকে ভগবান লাভ করে। সত্যি কথা। আজকে যদি আপনারা ভারতের সাধক সাধিকা পড়েন বইটা, যদি তপভূমি নর্মদা পড়েন, আপনারা দেখতে পাবেন যে কিভাবে সাধনা করছে মানুষ। কেউ এক পা তুলে দাঁড়িয়ে রয়েছে, কেউ দুই হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, কেউ দিনের পর দিন না খেয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ গুহা গহ্বরে তপস্যার পর তপস্যা করে যাচ্ছে। শুধু কি আশায়? না সে আত্মজ্ঞান লাভ করবে। ভগবান লাভ মানে কি? সে নিজেকে জানবে। তাই বলছে যে যুগ যুগ ধরে তপস্যা করে লোকে ভগবান লাভ করে। বলছে অনেক জন্ম তপস্যা করার পর ভগবান লাভ হয়, তার আগে ভগবান লাভ হয় না সাধারণত। কিন্তু ওই ঠাকুরের কথাতে যে তিনি এলে সবই বেনিয়ম, তো এইবারে সবটাই বেনিয়মের খাতা আবার। তো তাই এরপরের লাইনটাই বলছেন যে এত সহজে কোনো যুগে কেউ এইভাবে ভগবানের রূপ দেখেনি, কারণ সেই 23শে ফেব্রুয়ারি ভগবানের আসল রূপও অনেকে দেখেছিলেন। আমি ভগবানের আসল রূপ বুঝতে বুঝি ভগবান যেরকম সেরকম, কিন্তু আবার অনেকের কাছে তো রূপ ম্যাটার করে, রূপের প্রয়োজন হয়, তারা কিন্তু সেই রূপ দেখেছেন। কি রূপ দেখেছেন সেটা আমি অনলাইনে অবশ্যই বলবো না, কারণ কন্ট্রোভার্সি হতে পারে। যারা ইচ্ছা তারা শনিবার দিন শ্যামবাজারে আসুন, সেদিন বিশদে আলোচনা হবে, সব প্রশ্ন উত্তর যাবতীয় সব আলোচনা হবে। সবকিছু অনলাইনে বলা যায় না। এত সহজে কোনো যুগে কেউ এইভাবে ভগবানের রূপ দেখেনি। এত সহজে কোনো যুগে। আপনারা বলতেই পারেন যে কেন? গীতাতে তো কৃষ্ণ বিশ্বরূপ দর্শন করলো, সরি, কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালো। অর্জুনকে কত খাটতে হয়েছে বলুন তো। যুদ্ধ জায়গায় গিয়ে সে বিষাদগ্রস্ত, তারপর সে কতগুলো অধ্যায় পর সেইখানে গিয়ে তাকে বিশ্বরূপ দর্শন যোগে গিয়ে তার বিশ্বরূপ দেখাচ্ছে কৃষ্ণ। তারা কারা? না হরি এবং হর, নরনারায়ণ, এই তাদের সম্পর্ক। তার সখা তাকে গিয়ে দেখাচ্ছে। সেই যুগেও এতটা কষ্ট করার পর অর্জুন বিশ্বরূপ দেখছে, কিন্তু তারপরেও অর্জুন গান্ডিব তুলতে পারছে না। তারপরেও প্রায় 7-8টা অধ্যায় কৃষ্ণ তাকে উপদেশ দেওয়ার পর সে জ্ঞান লাভ করে
যখন জ্ঞান লাভ করে বলল বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া, তারপর সে গান্ডিব তুলতে পারলো। এটা কি সহজ ছিল তার ভগবান দর্শনটা? বুদ্ধদেব আসনে বসে বলছেন ইহাসানে সুস্থতমে শরীরম, বলছে এই আসনে বসে আমার শরীর শুকিয়ে যাবে যতক্ষণ না আমি জ্ঞান লাভ করবো, যতক্ষণ না আমি ঈশ্বর লাভ করব। তার হাড় জিরজিরে শরীর, প্রায় প্রাণ যায় যায়, সেই সময় সুজাতা বলে একটি নারী এসে তার মুখে পায়েস তুলে দিল এবং তার প্রাণ রক্ষা করলেন। এবং তারপর তিনি মধ্যম পন্থা নিলেন এবং তারপরেও সাধনা করে প্রায় 60 বছরের কাছাকাছি সময় গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করলেন। কোন যুগে বলুন তো যে এত সহজে ঈশ্বরকে দেখতে পেয়েছে মানুষ? কোনো যুগে পাইনি। আমি লাকি, আমি দেখতে পেয়েছি তার কৃপাতে। এবং ভগবান যাদের কৃপা করেছেন তারা দেখতে পেয়েছে। আমরা তার যোগ্য নই, কিন্তু তিনি কৃপা করেছেন, এটুকুই যা। এত সহজে কোনো যুগে কেউ এইভাবে ভগবানের রূপ দেখেনি। ভগবান নিজেও নিজেকে দেখেনি, কারণ এইভাবে যে দেখছে সেইটা ভগবান নিজেও নিজেকে দেখেননি। আমি আবারও বলছি, রাম কি নিজেকে এত সহজে ধরা দিয়েছিলেন? রামকে কতজন চিনেছিল? 2.5 জন চিনেছিল। সেই সময় তো সত্য যুগ, এত ঋষিমুনি ভর্তি, 2.5টা মানুষের কাছে রাম ধরা দিয়েছিলেন, তাদের কত জন্মের তপস্যার ফল। এবং রাম সীতার জন্য হরিণ খুঁজতে ছুটলেন। এবং ভাবুন তো, সীতা মা স্বয়ং মহাশক্তি, সে বলছে যে সোনার হরিণ চাই। রাম বোঝাচ্ছে সোনার হরিণ হয় না, বলছে না সোনার হরিণ চাই। এও লীলা, কিন্তু ঘটেছে তো। কিন্তু তারপর বলছে এরম ভাবে কেউ, ভগবান নিজেও নিজেকে দেখেনি। রাম যদি নিজেকে নিজে এভাবে দেখতেন তাহলে কি এত ঘটনা ঘটতো? তিনিও লীলা করেছেন। কৃষ্ণ তিনি কি নিজেকে নিজে এভাবে দেখেছেন? 23শে ফেব্রুয়ারির যে ঘটনাটা ঘটলো, তিনি নিজে যেভাবে ভগবান নিজের মধ্যে অনুভব করলেন যে তার মধ্যে কৃষ্ণের জন্ম হচ্ছে। আমি বিশদে যাব না এই আলোচনাটাতে, আপনারা কাইন্ডলি ইন্ডিয়ান মঙ্কস পেজটা ফলো করবেন, কারণ কথা বলে এটা বোঝানোটা খুব মুশকিল, আর অনলাইনে বলাটা আরো মুশকিল। বলছে ভগবান নিজেও নিজেকে দেখেননি এইভাবে কোনো যুগে। গৌতম বুদ্ধ এইভাবে নিজেকে দেখেননি। আমি এই জাস্ট 3-4 দিন আগে সারনাথ থেকে ফিরলাম, তো সেখানে সমস্ত কিছু দেখছিলাম, দেখেননি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তিনি দুর্ধর্ষ ভগবানের ইষ্টদেব, তিনিও বলছেন নিজেকে এভাবে দেখেননি। তিনি নিজে কত ত্যাগ করেছেন, তপস্যা করেছেন, কত রকমের সাধনা করেছেন, তিনিও নিজেকে এভাবে দেখেননি। ভগবান বলছেন যে এই যুগে এইভাবে কেউ ভগবানের রূপ দেখেনি, ভগবানও নিজে দেখেনি। মানে ভক্ত আর ভগবানের মেলবন্ধনটা কিরকম, যে তোমরাও দেখোনি, আমিও নিজেকে এভাবে দেখিনি, কারণ তারও নিজেকে দেখার একটা বিষয় থাকে। ধন্য তোমরা এবং আমিও, যে তোমরা ধন্য এবং আমিও ধন্য। কেন ভক্তরা ধন্য? কারণ ভক্তদের মধ্যে যদি ভক্তির ওই চাহিদা না থাকতো তাহলে ভগবান নিজের স্বরূপ মেলে ধরতেনই না। তার মধ্যে বৃত্তি উঠতো না যে আমি আমার স্বরূপ উন্মোচন করি বা তার স্বরূপ উন্মোচিত হয়ে যায়। একটা জিনিস তো জানেন যে ভগবান যখন আসেন তাকে আবৃত করে থাকে যোগমায়া। যোগমায়া পৃথিবীকে জানতে দেয় না যে কে এসছে, কারণ তাহলে পৃথিবী তাকে ছিঁড়ে খাবে। আজকে যদি আপনি জানেন ঠাকুরের কথায় যে পাশের ঘরে কয়েক কোটি মোহর আছে, আপনি কি তালা ভেঙে মোহরটা নিয়ে পালাবেন, নাকি এই ঘরে বসে ঘুমাবেন? আপনি তো তালা ভেঙে মোহরটা নিয়ে পালাবেন। কিন্তু ঠিক তেমনই যোগমায়া জানতে দেয় না যে পৃথিবীতে ভগবান নেমে এসছেন। কিন্তু কখনো কখনো যোগমায়াও ভক্তের ভক্তির ধাক্কাতে রাস্তা ছেড়ে দেন, যে না, স্বরূপ উন্মোচন হোক, জানুক পৃথিবীতে কে এলো। ধন্য তোমরা এবং আমিও, কারণ ভগবান নিজেকে কেন ধন্য বলছেন? যে তিনিও এমন ভক্তদের পেয়েছেন যার জন্য তিনি তার গুরুজির খোলস ছেড়ে বেরোতে পারলেন। আবার বলছি, সবাই রাস্তায় নামো। প্রচার প্রচার, এবার শুধু প্রচার চাই। কিসের প্রচার? না, তার আগে বলছেন পৃথিবী জ্বলছে,
মানুষকে এটা বলতে হবে যে ভগবান আছে, প্রমাণিত হয়ে গেছে যে ভগবান আছে, ভগবানকে নিয়ে থাকা যায়, ভগবানকে ভালোবাসা যায়, ভগবানকে নিয়ে ঘর করা যায়, নিজে ভগবান হওয়া যায়। এই প্রচারটা চাই। এই প্রচারের কথাই ভগবান প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকেও বলেছে এবং এখনো বলছে যে ভগবানের একটা মূল কথা, মানুষই ভগবান। বলছে আমি বুঝে গেছি, ভগবান বললেন যে আমি বুঝে গেছি আমি ভগবান, তুমি বুঝে নাও তুমি ভগবান। আমি তো বলছি তুমিও ভগবান, তুমি শুধু বুঝে নাও তুমি ভগবান। আবার বলছে সবাই রাস্তায় নামো, প্রচার প্রচার, এবার শুধু প্রচার চাই। প্রচার এটাই যে তুমিও ভগবান বুঝে নাও এবং ভগবানকে ভালোবেসে বেঁচে থাকা যায়, ঘর করা যায়, এটা বোঝো। আমি ভালো থাকতে পারছি না, ভগবান বলছেন 2003 সালের অত বড় ঘটনার পরেও তিনি বলছেন যে আমি ভালো থাকতে পারছি না। কেন? আমার মানুষের জন্য কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? আপনি যদি জানেন যে আপনার ছেলেটা বা মেয়েটা যেই ঘরে রয়েছে তার পাশের ঘরে 5 কোটি টাকা পড়ে রয়েছে, সে 5 কোটি টাকাটা তালা ভেঙে নিচ্ছে না, সে জানেও না 5 কোটি টাকা পড়ে রয়েছে, সে পাশের ঘরে শুয়ে ঘুমাচ্ছে, আপনি তাকে বলছেন ওরে ওঠ, পাশের ঘরে 5 কোটি টাকা পড়ে আছে, তুই নে, সে বলছে দূর মিথ্যা কথা বলছো। তো আপনার কষ্ট হবে না? ভগবানের কাছে তো প্রত্যেকটা মানুষ তার সন্তান সম। ভগবান জানেন যে এই টেস্ট পেলে, নিজেকে জানলে, ঈশ্বর লাভ করা মানে নিজেকে জানা, নিজেকে জানলে ভগবানকে ভালোবেসে ঘর করলেই একমাত্র ঘর হয়। বাকি যে কাউকে ভালোবাসতে পারেন, ধাক্কা খাবেনই খাবেন একদিন না একদিন। কারণ ভালোবাসা মানে কি? দুটো মন, দুটো মন তো কখনোই একরকম সারা জীবন থাকতে পারে না। আজকে আমি এইটা ভাবছি, কালকে আমার চিন্তা বদলে যেতেই পারে, আর যার সাথে ভাবছি আমার চিন্তার ভীষণ মিল, তারও চিন্তা বদলে যেতে পারে। মনের বদল হতে 2 সেকেন্ড সময় লাগে না। তো দুটো মন একসাথে থাকা মানেই কষ্ট হবে। তো যখন মনটা উড়ে যাবে, কেবল তিনি থাকবেন, তখনই তো আসল ভালোবাসা, যে কেবল তিনিই রয়েছেন, তিনি মানে কেবল আমিই আছি। তাই ভগবান এত বড় ঘটনার পরেও বলছেন যে আমি ভালো থাকতে পারছি না, আমার মানুষের জন্য কষ্ট হচ্ছে, কারণ মানুষ বুঝতে পারছে না যে সে কি নিয়ে ঘর করছে। মানুষ তো মানে আমি যখন কথা বলছি, আমি তো ব্রহ্ম হয়েই কথা বলছি, আপনারা শুনছেন, আপনারা তো ব্রহ্ম হয়েই শুনছেন, কিন্তু শুধু একটু বোঝার ফারাক, যে আমি ব্রহ্ম হয়ে কথা বলছি এটা আমি বুঝতে পারছি না, আপনারা ব্রহ্ম হয়ে শুনছেন এটা আপনারা বুঝতে পারছেন না, এইটুকু ফারাক। আর ভগবান যখন কথা বলেন তিনি জানেন তিনি ব্রহ্ম হয়েই কথা বলছেন, তার সত্তার এক চুল এদিক ওদিক হয় না, তাই তার অসুবিধা হয় না। বলছে আমার মানুষের জন্য কষ্ট হচ্ছে, লিখে জানাও কি করছো। বলছে তখন চিঠি লিখতেন, বলছে আমাকে লিখে জানাও কি করছো, মানে মানুষের জন্য কি করছো, মানুষকে কতটা জানাচ্ছ যে তুমিও ঈশ্বর লাভ করতে পারো, তুমিও ভালো থাকতে পারো, তুমি শান্তিতে থাকতে পারো। পৃথিবী জ্বলছে, তার সাথে তুমি জ্বলো না। পৃথিবী আজও জ্বলছে, পৃথিবীর এই জ্বলা শেষ হবে না। পৃথিবীর জ্বলাতে আপনি আগুন নিভিয়ে জল দিয়ে থামাতে পারবেন না, আপনি নিজের ভিতরে জল ঢালুন, আপনি তাহলেই দেখবেন আপনার পৃথিবী শান্ত হয়ে গেছে। লিখে জানাও কি করছো, কাজ করো কাজ করো আর নিজেকে ভুলে যাও। বলছে লিখে জানাও কি করছো, কাজ করো কাজ করো। কি কাজ? না মানুষকে শুধু ও বলা যে ভগবানকে নিয়ে, বারবার বলছি যে ভগবানকে নিয়ে থাকা যায়, ভগবানকে নিয়ে ঘর করা যায়, ভগবানকে নিয়ে ভালোবাসা যায়, নিজে ভগবান হওয়া যায়। এবং এই শেষ লাইনটা মনে রাখবেন যে কাজ করো আর নিজেকে ভুলে যাও। কখন নিজেকে ভুলতে পারবো না? যখন আমার মন উড়ে যাবে, যখন আমার নিজেকে ভুলে যাওয়া মানে কি, আমার মন দিয়েই তো আমি আমাকে মনে রাখি, আমি ত্রিষিতা সেন, আমার এই ডেজিগনেশন, আমি এই করি, আমি সেই করি, আমি হ্যান করি, আমি ত্যান করি। আমার ভুলে যাওয়া মানে আমার মনটা যেদিন উড়ে যাবে, সেদিনই যথার্থভাবে আমি মানুষের কাছে কাজ করতে পারবো। সেদিন কি আমি জোরের সাথে বলতে পারবো যে ব্রহ্মজ্ঞান এখনো হয়। আপনারা চেষ্টা করুন, আপনারাও ব্রহ্ম হয়ে বসে রয়েছেন, আপনারা ব্রহ্ম হয়ে শুনছেন। আপনাদের যাদের গুরু রয়েছে তারা গুরুর কাছে যান,
তার পায়ের কাছে বসুন, ব্রহ্মজ্ঞান লাভ করার চেষ্টা করুন, এটাই জীবনের একমাত্র উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য নেই। আর যাদের গুরু নেই তারা ভগবানের বই পড়ুন, ভগবানের কথা চিন্তা করুন, মনন করুন, আশ্রমে আসুন, বেদান্ততে আসুন বা শ্যামবাজারে আসুন, এসে তার কথা শুনুন। আমাদের কথা শুনে লাভ নেই, মানে আমাদের ইন দ্য সেন্স আমার কথা শুনে লাভ নেই, ভগবানের লাইনগুলো নিয়ে থাকুন, যে লাইনগুলো বলছি সেই লাইনটা নিয়ে থাকুন। অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, জোর দিয়ে বলছি, আজকের যুগে দাঁড়িয়ে জোর দিয়ে, আগেও বলেছি এখনো বলছি, করা যায়। তো শেষ লাইনটা আমি আর একবার বলছি, এই লাইনটা ভুলবেন না, কাজ করো আর নিজেকে ভুলে যাও। এই নিজেকে ভুলে যাওয়ার কথাটা ভুলবেন না। নিজেকে মানুষ বারবার মনে রাখতে চায় বলেই মানুষ আসল নিজেকে ভুলে যায়। আর যখন মানুষ ঠিক নিজেকে ভুলে যায় তখনই মানুষ নিজেকে চিনতে পারে। মানুষ নিজেকে চিনতে যাওয়ার চক্করে নিজেকেই ভুলে বসে। নিচে লেখা ভগবান, কারণ সেই সময় থেকে তাকে ভগবান বলে ডাকা শুরু। এই নিয়ে বিস্তারিত আলোচনা পরশুদিন শুক্রবার নাগাদ 6:30 থেকে শ্যামবাজার ল কলেজের ঠিক উল্টো দিকের যেখানে আমরা আলোচনা করি সেখানে আলোচনা হবে। পোস্টারও দেওয়া থাকবে। যারা আসতে চান সবাইকে আমন্ত্রণ রইল। যা বলতে পারলাম না অনলাইনে সেটা অফলাইনে আলোচনা হবে। অফলাইন অনলাইনটা তো কোভিডের জ্বালায় এসছে, সামনাসামনি বসে আলোচনা হবে, এবং সামনাসামনি বসে যে আলোচনা হয় সেটা কোনোদিনই অনলাইনে সম্ভব নয়। এবং 23 তারিখে বিশেষ কি ঘটনা ঘটেছিল সেই লেখা আসছে। ভগবানের জীবনী যিনি লিখছেন, আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রজ্ঞানানন্দজির কলমে। সেই 2003 সালেই এই ঘটনার পরে প্রজ্ঞানানন্দজি আসামে গেছিলেন এবং তিনি একটি আর্টিকেল লিখেছিলেন আজকের উদ্ভবের ডায়েরি। সেইখান থেকে সেই 23শে ফেব্রুয়ারির ঘটনা ইন্ডিয়ান মংসে আসছে, লেখা আসছে। যারা দূরে থাকেন তারা অবশ্যই লেখাটা পড়বেন, এবং সেই লেখাটা কিন্তু শুধু পড়ার নয়, লেখাটা ধ্যানের বস্তু। কারণ আজ এতগুলো বছর কেটে গেছে, আমার 12টা বছর কেটে গেছে, আমি আজও এই জায়গাটাতে হাত দিতে ভয় পাই। বেদান্ত ঠিক আছে সহজ, কিন্তু ভগবত লীলা, তার ভগবত তত্ত্ব তিনি কৃপা করে না বোঝালে বোঝা খুব মুশকিল, এবং তার কাছে প্রার্থনা ছাড়া বোঝা মুশকিল। সেই লেখাটা ধ্যানের বস্তু, সেই তিনি যদি ধরা দেন প্রার্থনায় তবে ধরা পড়বে। তো ইন্ডিয়ান মংসেও থাকবে, আমার পার্সোনাল প্রোফাইলেও থাকবে, ভারতের সাধক সাধিকা যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপেও লেখাটা থাকবে। ভগবান স্পিক্স, যেখানে রোজ ভগবানের কিছু না কিছু কথা পোস্ট করা হয়। এই ভাগবত সপ্তাহ জুড়ে রোজ কি কি ঘটনা ঘটেছিল কিছুটা করে পোস্ট করা হচ্ছে, সেখানেও থাকবে। ভগবান স্পিক্স, ইন্ডিয়ান মংস, এই দুটো পেজ, তৃষিতা সেন আমার প্রোফাইল, এবং গ্রুপ ভারতের সাধক সাধিকাতে থাকবে। আর পরশুদিন শ্যামবাজারে সন্ধ্যাবেলা 6:30 থেকে এই আনন্দ উৎসব নিয়ে অনুষ্ঠান রয়েছে। যারা আসতে চান সবাইকে সাদর আমন্ত্রণ। যারা শুনতে চান তার সেই লীলার কথা, যারা আস্বাদন করতে চান তারা আসুন। এবং আমাদের কথায় কতটা কি হবে জানি না, তবে একটু তো হৃদয়ের আদান প্রদান হবে, এবং আমি এটুকু বিশ্বাস করি ভগবানের উপস্থিতি অবশ্যই থাকবে। আজকে এই অবধি থাক। অঞ্জন পাল, আচ্ছা কমেন্টসগুলো একটু দেখি। জয় গুরু দিদি, নমস্কার। আমি বাংলাদেশ থেকে বলছি। আমি একদিন আমার থেমে যাওয়া আধ্যাত্মিক জীবনের কথা বলেছিলাম, কিন্তু গুরুর কি কৃপা আমি 2-1 দিন পরে আমি অদৃশ্যভাবে গুরুর কাছ থেকে এক বার্তা পেলাম, আর আমি ভালো আছি। আমার মনে হচ্ছিল আপনি আমার জন্য প্রার্থনা করছেন। জয় গুরু। নমস্কার। যা হয়েছে আপনার গুরু কৃপাতে, আর আপনি আপনার প্রার্থনায়, আমার হয়তো কোনো ভূমিকা নেই। সঞ্জয় শর্মা, ওম নরনারায়ণা। শাশ্বতী দেব, ধন্যবাদ। শাশ্বতীদি, আপনার সাথে প্রায় 1.5 বছরেরও বেশি, 2020 সাল থেকে আজকে 2024 সাল লাইভে এতবার আপনার সাথে কথা হয়, দেখা, মানে কখন, মানে আপনি কমেন্ট করেন, শেয়ার করেন,
একদিনকে আসুন না শ্যামবাজারে, সামনাসামনি দেখা হোক। এতদিন কেটে গেল, কখনো আমাদের দেখাই হলো না সামনাসামনি। আপনাকে বলছি, আপনাকে আমি দেখি, আমি লক্ষ্য করি। আপনি পারলে আসুন না একদিন শ্যামবাজারে বা লেক গার্ডেন্সে, যেখানে ইচ্ছা আপনি আসুন না, একবার দেখা তো হোক। আর যদি পারেন পরশুদিন আসুন শ্যামবাজারে 23 তারিখে। বেশ ভালো আলোচনা হবে, যদি সম্ভব হয় আপনার পক্ষে। পবিত্রবাবু, আপনার কপাল ভালো, সত্যি আপনি ভগবানকে দেখেছেন। অরূপবাবু, জয় ভগবান। সরস্বতী পাল, প্রণাম, ভগবানকে প্রণাম জানান। হ্যাঁ, এটাই ঠিক। সুভাষিস সেন, প্রণাম। স্নেহাশিস দা, ধন্যবাদ। অশোকবাবু, ওম নমো নারায়ণ। মানস বালা, ধন্যবাদ। অপুচন্দ্র বর্মন, নমস্কার। পবিত্রবাবু, হ্যাঁ, এই দিনেই আপনি ভগবানের দর্শন পেয়েছিলেন, ঠিক ঠিক মনে পড়ছে। সুখময় বাবু, ওম শান্তি। আর অভিজিৎ জানা, প্রণাম। বিশ্বনাথ রয়, প্রণাম। সবাইকে প্রণাম। হারাধন দেবনাথ, প্রণাম। সবাইকে প্রণাম আমার। আর সে অর্থে কোনো কমেন্ট নেই। আমি আবারও বলে রাখি, যারা পরশুদিন শ্যামবাজারে আসতে চান অবশ্যই আসতে পারেন, এবং আমি আমার যে নম্বরটি বলছি নম্বরটা নোট করে নিন। 8902839837, 8902839837। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমার ফোনটা চুরি হয়ে গেছে, এই নম্বরটায় হোয়াটসঅ্যাপই চলছে, ফোন কল আসছে না। কেউ যদি ফোন করেন হোয়াটসঅ্যাপ কল করবেন। আজকে এই অবধি থাক, অনেক ধন্যবাদ। অরবিন্দদা, তুমি পরশুদিন এলে খুব ভাল লাগতো, কিন্তু চলে গেছে অনেক দূর। ভগবানকেই প্রণাম করা হয়, প্রণাম করার দরকার নেই, তোমায় প্রণাম। আজকে এই অবধি থাক। আবার আলোচনা সোমবার থেকে শুরু হবে। সোমবার, বুধবার এবং শুক্রবার আলোচনা হবে, এবং স্বামী শিষ্য সংবাদ যে ধারাবাহিক আলোচনাটি চলছিল তার কিছুটা অংশই বাকি রয়েছে। আমি চেষ্টা করব এই যত তাড়াতাড়ি পারি স্বামী শিষ্য সংবাদের বাকি যে অংশটা শেষ করার। তাই পরের সপ্তাহ থেকে টানা স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা চলবে, এবং ওটা শেষ হয়ে গেলে আমরা নতুন শিডিউলে ঢুকবো। একদিনকে ভগবানের চিঠির বই, একদিনকে থাকবে যোগাবাশিষ্ট সার আগের মতন, এবং একদিন বেদান্ত সাধনা, যেই চিঠিগুলোকে ভগবানকে তার গুরুদেব লিখেছিলেন স্বামী পবিত্রানন্দজি, এবং যেই চিঠি পড়ে ভগবানের নির্বিকল্প সমাধি হয় এবং তিনি ভগবান হয়ে ওঠেন। আজকে এই অবধি থাক। আর রোববার দিন তো আমার বাড়িতে আলোচনা হয়, আপনারা জানেন। নারী পুরুষের কোনো ভেদ নেই, যে কোনো আধ্যাত্মিক মনস্ক মানুষ অবশ্যই আসতে পারেন। নমস্কার।